দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং চাঞ্চল্যকর সংবাদ। দর্শক, শপথ গ্রহণের আগেই পতনের তার প্রান্তে পৌঁছে গেছে বিএনপি দলটি। দর্শক, এজন্য নব্য স্বৈরাচার হিসেবে ফিরে এসেছে এই দলটি। দর্শক, এরই মধ্যে আজকে রাতে সার্জিস আলমের নেতৃত্বে ঢাকা কলেজ এবং বিভিন্ন কলেজ মিলে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দাঁড় করিয়েছে এবং সরাসরি হুমকি দিয়েছে সার্জিস আলম যে জুলাই অভ্যুত্থানে যারা ছিল তারা কিন্তু মারা যায়নি, তারা পৃথিবীতে বেঁচে আছে। যদি একদিনের ভিতর এই বাংলাদেশের এই কচু কাটা শেষ না করা হয় তাহলে 3 দিনের মাথায় সরকার পতনের ডাক দেওয়া হবে। কথা বাড়াচ্ছি না, সার্জিসের বক্তব্য শুনবো এবং শিক্ষার্থীরা যে আবারও একজোট হয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে সেই ভিডিও ফুটেজগুলো, সেই লাইভগুলো আমরা কালেক্ট করেছি, সেগুলো আমরা দেখব যে সারা দেশ কিভাবে আবার উত্তাল হয়ে উঠেছে এই বিএনপির বিরুদ্ধে। দর্শক, বিএনপি এমন করবে তা মানুষ আগেই জানত, তারপর কেন তাদের ভোট দিয়েছে জানি না, তবে ভোট যেহেতু দিয়েছেন মায়ের আপনারা খাবেন। চলুন বিস্তারিত দেখে। তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতা কর্মীদেরকে যারা আজকে থেকে 1.5 বছর আগে জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের। এই জন্য আহ্বান করব যে কঠোর নির্দেশনা দেন পুরা স্থানীয় পর্যায়ে। আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে, আপনাদের নেতা কর্মীরা যে একটা বুনো উল্লাস করছে, মানুষের বাড়িতে হামলা করে, মানুষের উপরে হামলা করে, রক্ত জড়িয়ে, এই বুনো উল্লাস আপনার থামাইতে হবে। আজকে আমার যুব শক্তির একজন কমিটির সদস্যকে তারা 20-15-20 জন মিলে পিটিয়ে মেরেছে, মারার পরে তাকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে, আবার মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে, আক্রমণের মামলা দিবে, আবার নাটক করে একজনকে হসপিটালে ভর্তি হয়ে থাকে। এই ধরনের নাটক করে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশে আরেকটা ভয়ের রাজ্য কায়েম করবেন, আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে। এই মানুষগুলো 16 বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু 6 মাসও সহ্য করবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এর আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, এমন অনেকে আছে যারা অপরাধ করে পার পেয়ে গিয়েছে, কিন্তু আমাদের ওই অভিজ্ঞতাগুলো আগে ছিল না বলে এটা হয়েছে। এখন সেই অভিজ্ঞতা আছে, কেউ পার পাবে না, কেউ পালানোর সুযোগ পাবে না। একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা সবাইকে সতর্ক করে দেন। আমরা জান থাকতে, জীবন থাকতে আমাদের একজন নিরপরাধ নেতা কর্মীকে শুধু দল করার অপরাধে, শুধু একটা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমরা হয়রানির শিকার হইতে দিব না, আমরা জুলুমের শিকার হইতে দিব না, আমরা রক্ত ঝরতে দিব না। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের কমিটমেন্ট। আমাদের নেতা কর্মীরা বাঁচলে আমরা আবার রাজপথে দেখা হবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন, নির্দেশনার অপেক্ষায় থাকুন। আমি এখন গুঞ্জরমারিতে আসছি, পরবর্তী যে স্পটে হবে, দিন নাই রাত নাই, 24 ঘন্টা আপনারা শুধু জানাবেন। তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমাদের মা বোনদেরকে রক্তাক্ত করা হচ্ছে, আমাদের রহমান হলের শিক্ষার্থী হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি যদি এভাবে ফিরিস্তি বর্ণনা দেওয়া শুরু করি, আজকে মনে হয় এই 2 দিনের ফিরিস্তি বলে দিতে চাই। আপনি আপনার নেতা কর্মী সামলান, তা না হলে দেশের মানুষকে সামলাইতে আপনি ব্যর্থ হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল সংসদের ভিপি সাদিক শিকদার ভাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন নির্বাচনের একদিন পেরোতে না পেরোতেই